মানে ব্লাড টেস্ট তো পরশুদিন করা হয়েছিল, কালকে সব রিপোর্ট এসছে। গুড মর্নিং সকলকে। আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, তাই পিঙ্কি দি সকাল সকাল আরুর নামে গিয়ে মন্দিরে পুজো দিয়ে এসছে, তারই ফুল ঠেকাচ্ছে। কত ভাগ্য করলে এরকম ভালোবাসা পাওয়া যায় বলো তো। আজকে সকাল থেকে ব্লগ শুরু করতে ইচ্ছা করেনি, কারণ ইন্ডিটা ভেরি 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 ইমোশনাল ব্লগ এটা আমার জন্য। দুপুর 1:30 বাজে আর আমি লাঞ্চ করে উঠলাম, হাতে দইয়ের ভাত। আমি মিষ্টি দই খেতে ভালোবাসি বলে বাবা আমাদের জন্য মিষ্টি দইয়ের ভাত নিয়ে এসছে আজকে। আমাদের ফ্লাইট হলো সন্ধ্যে 7টা আর আমরা বেরোবো মোটামুটি 3:30-4টে নাগাদ। দাদা মানে বর্দা ভাই পৌঁছে দিয়ে আসবে, বর্দা গাড়ি নিয়ে আসছে। আসলে ওর গাড়িটা একটু দূরে পার্ক করা হয়, ওর গ্যারেজটা একটু দূরে, সো আসছেও। আর এই আমি এখন একটু রেস্ট নেবো, তো আমরা তাড়াতাড়ি একটু লাঞ্চটা করে নিলাম, এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বেরোবো। আর ডোডো ওদিকে ঘুমোচ্ছিল, কিন্তু এখনই দাদা এসে ওকে আদর করলো আর উঠে গেল। সকালবেলা গিয়ে জেঠুর বাড়িতেই ঘুরে এসেছে, মানে জায়ের সঙ্গে একটু দেখা করেছে, জায় বম্মার সঙ্গে। তো সবটা গোছানো হয়ে গেছে, ঘরটা ফাঁকা হয়ে যাচ্ছে একে একে। সকাল থেকে বিজিও ছিলাম, এটাও আর একটা কারণ ব্লগ সকাল থেকে শুরু না করার। তো আমি জানি না বলেছি কি না, বাট হ্যাঁ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ আর মেমোরি কার্ড। কালকে তো ভেবেছিলাম আজকে ব্লগ শ্যুটই করবো না, কিন্তু না, আজকে আরও সেকেন্ড ফ্লাইট। ফার্স্ট ফ্লাইট ছিল 2 মাস 10 দিন না 12 দিনে, আর আজকে হলো ওর 5 মাস আজকে 18 তারিখ, 5 মাস 15 দিন বয়স। তো এটা ওর সেকেন্ড ফ্লাইট। আর তাছাড়াও যেটা এই যে ছেড়ে চলে যাচ্ছে, এটা হয়তো এখনের জন্য খারাপ ব্লগ শ্যুট করাটা, মানে খারাপ লাগবে ব্লগটা শ্যুট করতে, কিন্তু পরে যখন দেখবো, যখন আবারও আসবো, তখন বেশ ভালো লাগবে, বা ও বড় হয়ে দেখে এগুলোকে খুব চেরিশ করবে। তো যাই হোক, ব্লগটা এখান থেকে শুরু করলাম, চলো পুরো ব্লগটা দেখতে থাকো। ছোট্ট করে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি, যেটা আজকে সারাদিনে এনার্জি যোগাবে। আরুকে নিয়ে সেকেন্ড ফ্লাইট কি করবে, ব্যাটা যা দুষ্টু হয়েছে। ওইদিকে পিঙ্কি দিয়ে এসে গেছে সমস্ত কাজ ফেলে, আরুকে জাস্ট দেখবে বলে যাওয়ার আগে। আর জয় বম্মা তো এসছেই, এখন আর কি সবার কাছে আদর খাওয়ার পালা। এবার ঘুম পেয়ে যাবে, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে না এখন। আচ্ছা, বাড়ি নিয়ে যাচ্ছি আরুকে কতদিন পর। কেন এরকম করছো? হার্টলেসের মতো। হার্টলেসের কি আছে, আরু ওটা তো আরুরও বাড়ি। সবার অবস্থা তো দেখলে, এদিকে মুনাইকে দেখো, সবার সাথে ওরও চোখ ছলছল। আরুকে আর ছাড়তে কারোর ইচ্ছা করছে না। বাবারও চোখ ছলছল করছে। দাদা ফোন করছো? কি করছিলে বলো তো? ফোনই, ওই যে তোর শোনাই বললো মুনাই। সবাইকে কাঁদিয়ে দিয়েছো তুমি। পিঙ্কি দি দেখো, পিঙ্কি মাসির কি অবস্থা। মুরাক একটা ব্যাগ দাও। বর্দা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে গলির সামনেটায়, কারণ এই গলিতে না গাড়ি ঢোকে না, তাই একটু হেঁটে যাই, হেঁটে গিয়েই গাড়িতে উঠি। জন্মের আগে এবং পরে আরু তো মায়ের সঙ্গে থাকলো, কিন্তু বাবার সাথে এই কদিনে যে অ্যাটাচমেন্ট হয়েছে না, ভাবতে পারবে না। টাটা। ও বা টাটা। যাবে 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 যাবে, দেখো মা মাথায় লাগবে, মা মাথায় লাগবে। ঠিক আছে, টাটা পিঙ্কি দি, টাটা আম্মা। আমাকে আর কেউ পাত্তা দিল না এবার, সেটাই বুঝলাম। বাবাকে আমি টাটা বললাম, বাবা আরুর দিকেই তাকিয়ে আছে। এসবই হওয়ার আছে আর কি। যাই হোক, আমরা এখন কল্যাণী রোড জাস্ট ধরছি। কই 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 রে,
সবাই মোটামুটি হালকা করে কেঁদে নিয়েছে। আমার আর চোখ দিয়ে এখন জল বেরোয় না। এই ব্যাঙ্গালোর বাড়ি করতে করতে যেন অভ্যেস হয়ে গেছে। বাট এবার অনেকগুলো দিন ছিলাম, আবার আসবো না হয় কিছুদিন পর। চিন্তা করো, এখানে 153 চলে গেছে গাড়ি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, অর্ণবের গাড়ির স্পিডের কথা শুনে আমি কথার খেয়েই হারিয়ে ফেললাম। তো যাই হোক, এখন এই ফার্স্ট টাইম এসে দেখলাম প্রত্যেকবার কি হতো এর আগে, যখনই আসতাম তখনই আমাদের জন্য একটু মন খারাপ হতো, আমার জন্য, অর্ণবের জন্য। এবার আর সেটা হলো না। যদিও আমাদের কারণে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু এই যে যাচ্ছি, আবার কবে আসবো, যতই বলি কান্না পাচ্ছে না, কিন্তু মনটাতে একটু খারাপ লাগেই। বিশেষ করে আরুর সঙ্গে যা অ্যাটাচমেন্ট এদের, আরুকে ওখানে গিয়ে ভালো রাখতে হবে, এটা একটা চ্যালেঞ্জ। আরু কিভাবে খামছে, মায়ের জামাটা ধরেছে দেখো। সোনা হ্যাঁ, 290 টাকা। আরে কেঁদো না। এসে গেছি এয়ারপোর্ট। আচ্ছা, আমাকে কি পার্কিং এ যেতে হবে নাকি? পার্কিং দিয়ে গেলে সুবিধা হতো তোমার। ভাই আমাকে বল, আমি পার্কিং এ যাইনি। আমরা চলে আসলাম এয়ারপোর্টে। এই ফার্স্ট টাইম জানো কলকাতা এয়ারপোর্টের পার্কিং এ এলাম। আরুকে যেহেতু সবাই সি অফ করবে, তাই এখানে পার্ক করা হলো গাড়িটা। আর মার হাত ধরে যেতে যেতে হাজার হাজার উপদেশ, যেগুলো মারা সবসময় দিয়ে থাকে। এবার উপদেশের সংখ্যাটা একটু বেশি, কারণ অফকোর্স আরু ওকে এইভাবে খাওয়াবি, এইভাবে দেখবি, এইসব আর কি। কেঁদো না। আপনি যাবে একটা আলো জ্বলছে না, তার মধ্যে কিছু দেখা যাচ্ছে। ওইদিকে সরি। আসছে দেখো। ও মা, কেঁদো না। নেবে একটু, ওকে কোলে নেবে? কোলে নিয়ে থাকতে পারো এখানে, কোলে নাও। ছুটি আমার সামনে দেখি কোথায় গেলে গেলাম। হ্যাঁ রে, আমি ভুলুকে ছুটি বলে গেছি এগিয়ে। বিশ্বাস করো এতক্ষণ পর্যন্ত মা, বোন, দাদা সবাই কাছে ছিল তো, একরকম ছিল। যে গেটটা দিয়ে ঢুকলাম ওরা সবাই হাত নাড়ছে বাইরে থেকে। এই মুহূর্তটা প্রত্যেকবার এত কষ্ট দেয়, ভীষণ খারাপ লাগছে এখন। তো আমাদের লাগেজ ড্রপ, চেক ইন সব ডান। এখন যাচ্ছি গেটের দিকে। আর আরু চারিদিক ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, আগের বার তো অত বুঝতে পারেনি। কিরকম দেখছি দেখো, ভ্যাবলার মতো। বোর্ডিং পাস খেয়ে নিচ্ছিস? এত বদমাস ছেলে। বাড়ি থেকে বেরোনোর সময় কাপড়ের জুতোগুলো হয়, ওগুলো পরালাম, সেগুলো তো টেনে খুলে ফেললো। গাড়িতে মোজাটা পর্যন্ত খুলে ফেললো। এত লোকজন এয়ারপোর্টে, এত লোকের সঙ্গে এক্সপোজ হচ্ছে, হাত পা একটু ঢেকে রাখলে ভালো হয়, কিন্তু না, এটা তো হবে না। ও তো সেটা করবে না। মিটেন্স তো কোনো কালই রাখতো না, সেই 1 মাস বয়স থেকেই খুলে খুলে ফেলে দিত। আর এয়ারপোর্টে বেশ ঠান্ডাও রয়েছে। আস্তে আরো আস্তে। আরু কিভাবে রিয়াক্ট করলো এটাই দেখছি। দুজনে দিয়ে তাকিয়ে আছে দেখো। হাই, হ্যালো হ্যালো হ্যালো। এই খুব মজা পেয়েছে, খুব। তো এই যে বোর্ডিং স্টার্ট হয়ে গেল, কিন্তু কিউতে দাঁড়াতে হয় না। আরুকে নিয়ে যাওয়া এটা একটা বেনিফিট। ইনফ্যান্ট আর হুইল চেয়ার গুলোকে আগে ওরা ছেড়ে দেয়। আর এটা জানো তো ভীষণ ভালো হলো, হুইল চেয়ার ওই স্লাইডটা দিয়ে যে তোলে, সেটাতেই আরুর প্যারামোলেটারটাকে যারা অ্যাসিস্ট করে তারাই তুলে দিল। তো আমরা ভাবছিলাম কি করে বাসে ওঠাবো, অসুবিধা হতে পারে, কিন্তু কোনো প্রবলেম হবে না। ফ্লাইট টেক অফ করে গেছে, বুঝতেই পারছো। আরও আমার কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে, ওকে স্টডল করে দিয়েছি। আর এইদিকে তোমাদেরকে এটাই আপডেট দেওয়ার যে 2 মাসের বাচ্চা নিয়ে যাওয়া আর 5 মাসের বাচ্চা, 5.5-6 মাস অলমোস্ট নিয়ে যাওয়া
ডিফিকাল্ট অনেকটা, কারণ এবার টেক অফের আগে একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিলো, অন্যবার আমাকে বেশ সামাল দিতে হয়েছে, বাট তারপরে আরামসে ঘুমিয়ে গেছে। তো এদিকে অর্ণব অর্ডার করলো ইন্ডিগোরই ওই কিছু ড্রাই ফ্রুটস কুকিজ আর তার সঙ্গে কোল্ড কফি। আমি আর কোল্ড কফি খাওয়ার সাহস দেখালাম না, একে তো ফ্লাইটে এসি থাকে আর তারপর ওয়েদার চেঞ্জ, তাই একটু গরম গরম চা নিয়েছি আর ওই কুকিজ আর ওইসব খেয়েই কেটে যাবে আমারও। আর 2.5 ঘন্টার তো ব্যাপার। এখন যদিও ফ্লাইটে একটু বোরিং লাগে, আগে যেরকম একটা এক্সাইটমেন্ট থাকতো এখন আর সেরকম দেখি না। এইগুলোই হয়, কোনো কিছু সহজলভ্য হয়ে গেলে না আস্তে আস্তে সেটার ভ্যালু যেন কমতে থাকে, তাই না? আজও মনে পড়ে জানো তো, প্রথম যখন ফ্লাইটে উঠতাম এই উইন্ডো সিটটাতে বসার জন্য কত বায়নাই না করতাম। আর এখন উইন্ডো হোক, মিডল সিট হোক, আইল হোক, কোনো ব্যাপারই না, জাস্ট সেফলি পৌঁছালেই হলো। সময়ের সাথে সাথে মানুষের কীভাবে পরিবর্তন হয় তাই ভাবছি। তো জাস্ট ল্যান্ডিং টু ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, এখন চলে এসেছি বেল্টে লাগেজের অপেক্ষায়। আর এনাকে দেখো ঘুমটুম হয়ে এক রাউন্ড খাওয়া হয়ে গেছে। ওই যে প্রথমে একটু কেঁদেছিল আর কাঁদেনি, সোনা ছেলে হয়েছিল, এখন বেশ খুশ মেজাজে। আউ টুকি টুকি মিয়াও। তো এয়ারপোর্টের বাইরে চলে এসেছি, অর্ণব এখন ক্যাব বুক করছে আর লাগেজ তো কালেক্ট হয়ে গেছে, সব ঠিকঠাক পেয়ে গেছি। দাঁড়াও আরুকে একটু জল খাইয়ে দিই, ফ্লাইটে খেয়েছিল। খাও খাও খাও। আমি বকলে কিরকম বড় বড় চোখ করে তাকাই দেখলে। তো যাই হোক, আরুকে এখন প্র্যাকটিস করেছি নতুন, একটু জল দুধ এইগুলো বোতলে করে খাওয়া, পারে কখনো কখনো ফেলে দেয়, সেটাই স্বাভাবিক। তো এই জাস্ট ক্যাবে উঠে বসলাম, কোনো প্রবলেম হয়নি, ক্যাব পেয়ে গেছি তাড়াতাড়ি। Go away. No, go away. তো লাইট কেন লাগিয়েছে? কার বিয়ে ভাই? পুরো বিল্ডিংটা লাইট লাগানো, বাড়িতেও লাইট লাগিয়েছে? না না, বিয়ে বাড়ি সেটা আর কি, মানে ফাংশন হল। ব্যাঙ্গালোরে এই একটা জিনিস দেখেছি জানো তো, যে কোনো অনুষ্ঠান হোক, বিয়ে হোক বা অন্নপ্রাশন হোক, নিজের বাড়িটাতে লাইট দিয়ে সাজাবেই, সঙ্গে সামনে রাস্তাটা এত সুন্দর সাজায়, দেখতে বেশ ভালো লাগে। বাড়িতে এসে যেটা সবচেয়ে বড় রিলিফ, টিনি ঠিক আছে, এই চিন্তায় মানে চিন্তিত হয়ে আমরা বাড়ি ঢুকলাম। আর তিনিদের সাথে খুব খেলা করছিল, তখন ইনি খাই দাই হয়ে গেল। এইবার আমরা নতুন ঘরটায় ঢুকবো। কিলোম সাজিয়েছে দেখি তো, কি লাইট 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 লাইট, এই যে কতদিন পর, চল আমি বাকিটা ঘুরে আসি। হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, আমার বাড়ি থেকে সবাইকে গুড মর্নিং। কালকে রাতে আর ব্লগটা করিনি, কারণ এসে অনেকগুলো কাজ ছিল। এই যে আর একটু কাশছে, ওয়েদার চেঞ্জ হয়েছে, এখানে ভালোই ঠান্ডা আছে। আর কালকে কাজ ছিল মানে আরুর বটল স্টেরিলাইজ করা ছিল, প্লাস আমরা তো খাবার অর্ডার করেই ছিলাম। আর অন্য ঘরটা একটু মুছে দিল ওই মপিং স্টিকগুলো দিয়ে। আর তারপর পুরো বিছানা পরিষ্কার করা, বালিশের কভার চেঞ্জ করা, আরুকে শোয়ানো, আরুর জায়গা রেডি করা, এই সমস্ত কিছু করলাম। তো কালকে রাতে তার জন্য ব্লগটা ইচ্ছা করেই করিনি। আরুকে ঘুম পাড়াতে গিয়ে একটা মানে সিন হয়ে গেল, আরু ঘুমোতেই চাইছে না, কাঁদছে, কারণ বাবার কোলে ঘুমিয়ে ঘুমিয়ে অভ্যস্ত। তাই বাবা আমাকে ভিডিও কলিং করে 12:30টার সময় ওদেরকে প্রায় ঘুম থেকে তুলে ভিডিও কলিং করে ওদের কথা বলিয়ে মা যেভাবে গান গেয়ে ওকে ঘুম পাড়ায়, সেই সব গান টান গেয়েটে ওকে ঘুম পাড়ানো হয়েছে। সকালে উঠে বেশ ফুরফুরে
আশপাশে শুধু ঘরবাড়ি মানে দেওয়াল টেওয়ালগুলো দেখছে, জানি না কিছু চিনতে পারছে কিনা, প্রবাবলি কিছু চিনতে পারবে না। সো কিন্তু তাও দেখছে, আসলে অন্যরকম তো, তাই না? আরও তো আজকে হলো সানডে, আমি ঘুম থেকে উঠে ওকে ওষুধ খাওয়ালাম, খাবার খাওয়ালাম, প্রথমে দুধ খাওয়ালাম, তারপরে ওষুধ খাওয়ালাম। ওর যে একটা পেটের যে প্রবলেমটা হয়েছিল ওই জন্য একটা ওষুধ চলছে, আর এখন নেজাল ড্রপগুলো দিয়ে দেবো। অর্ণব গেছে বাইরে একটু কফি করতে, এই তার ধরে টানে না, দেখো দুধটু হয়েছে, সারাক্ষণ শুধু কি করছিস এটা আরু? টুকি টুকি আরু দত্ত দত্ত দত্ত। তো কফি টফি খেয়ে অর্ণব এই টেবিল মানে এইখানে সব আরও ওষুধগুলো নিয়ে এলো। এখন আনপ্যাক করতে হবে মানে লাগেজ, আর তার আগেও যে কাজগুলো সেগুলো আরও ছোটো ছোটো কাজগুলোকে মিস করলে হয় না। তো জলের বোতল টোতল তো কালকেই ফুটিয়ে রেখেছিলাম, সব কিছু মানে স্টেরিলাইজ করে রাখা আর কি। আর জল ফোটাতে দিলাম, জল ফুটে গেছে, এখন আরুকে খাওয়ালাম, খাইয়ে আবার ব্যাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ওই যে তিনি ঘুমোচ্ছেন ওখানে ঘাটে, একটু মুড়ি টুড়ি দিয়ে ঘুমাচ্ছে, কারণ ওয়েদারটা এখানে বেশ ঠান্ডা। কলকাতার 42-43 ছেড়ে এখানে হঠাৎ করে 21 ডিগ্রি 22 ডিগ্রিতে এসে পড়েছি। তো লিটারেলি ফ্যান চালিয়েছে হালকা করে, নাহলে সাফোকেটেড লাগে, আদারওয়াইজ আমার তো ফ্যান চালাতেই লাগছে না। সো যাই হোক, এরকম একটা ওয়েদার। আর এখন আমি আরুর এই যে জল টলগুলো ফোটাচ্ছি অ্যান্ড অল, এই জিনিসটা আমি মানে আরুর জন্মের পর থেকে কখনো করিনি, কারণ মা তো সঙ্গে সঙ্গেই ছিল, মা করেছে। লাস্ট 2 দিন তোমাদেরকে বলা হয়নি মায়ের শরীরটা একটু ঠিক নেই মানে একটু না অনেকটাই, মা কখনই সেটা বুঝতে দেয় না। পাটা পুরো ফুলে এতখানি ফুলে গেছে। তো আরও অন্নপ্রাশনের দিনই যখন ফিরছিল গাড়ি থেকে নেমে দেখছে হাঁটতে পারছে না হঠাৎ, মানে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে। তারপরে ওয়াশরুমে গিয়ে যখন পা ধুচ্ছে তখন দেখছে পাটা ফুলে গেছে। তো ডাক্তার দেখিয়েছিল একটা হোমিওপ্যাথি ওখানে, তো ডাক্তারও দেখিয়েছিল ওখানে একটা হোমিওপ্যাথি, খুব ভালো ডাক্তার উনি, ওনার কাজ মানে ওষুধ ভীষণ কাজ করে সবারই। তো ওনাকে দেখানোর পর উনি কয়েকটা টেস্ট বলেছিল, প্রথমে অ্যালোপ্যাথিতে যায়নি মা, তো কয়েকটা টেস্ট বলেছিলেন, ওই হিমোগ্লোবিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড আর বাকি কিছু জিনিস, সুগার টুগার এগুলো। তো কালকে না পরশু দিন, হ্যাঁ কালকে অবধি আমরা ভীষণ টেনশনে ছিলাম, কারণ মার প্যানক্রিয়াটিস রয়েছে, তারপর যদি এখন মার বাইল ডাক্ট কাটা, গল ব্লাডার কাটা, প্যানক্রিয়াটিস রয়েছে, ইউটেরাসে ফাইব্রয়েড রয়েছে, বিভিন্ন রিজনে এটা হতে পারে, কিডনির প্রবলেমেও হতে পারে শুনেছি। আবার আরেকটা জিনিসও টেনশন ছিল আমাদের ফ্যামিলিতে, বাতের ব্যাপারটা রয়েছে, কারণ আমার দিদার বাত ছিল, আমার দাদুর বাত, আমার মাসির বাত, আমার মায়ের পিসিদের বাত, দাদুর মা মানে আমার মায়ের ঠাকুমার বাত, তো সবার বাত ছিল, ওরা ভীষণ মানে কষ্ট পেয়েছে বাতে। তো জানি না, এখন ব্যাপারটা হলো কালকে মানে ব্লাড টেস্ট তো পরশু দিন করা হয়েছিল, কালকে সব রিপোর্ট এসছে, সুগারটা বর্ডার লাইনে ছিল, বর্ডার লাইনেই এসছে, বেশিও না কমও না, বাকি সব কিছু ঠিক আছে। হিমোগ্লোবিন একটু কম মানে 10 রয়েছে। সো বাকি সব প্যারামিটার্স ঠিক থাকলেও আমি এখন আমার যেটা মনে হচ্ছে, মানে ক্রিয়েটিনিন টেস্টটাও দিয়েছিল, আর ক্রিয়েটিনিন, ইউরিয়া এগুলো তো মানে কিডনি মানে ইউরিয়াতেও কিডনির ফাংশনটা ভালোভাবে বোঝা যায়। তো এই সমস্ত টেস্ট করানোর পর সব রিপোর্টই ঠিক এসছে, শুধু হিমোগ্লোবিনটা একটু কম আর সুগারটা বর্ডার লাইন বললাম। তো সাসপেক্ট করা হচ্ছে মোটামুটি যে বাতের দিকে হলেও হতে পারে, তো জল বাত বা কি তরল বাত বা কিছু একটা বলে এটাকে, তো মাসি বলছিল আর কি। তো পাটা ফুলে গেছিলো, তো ওই জন্য এই লাস্ট 2 দিন ধরে কিছু জিনিস আমি করেছি আরুর এই ঘরের কাজ, মানে আরুর জন্য যে কাজগুলো, তো সেগুলো করেছি মাকে হেল্প করার জন্য, কারণ বেশিক্ষণ পা ঝুলিয়ে রাখাটা ঠিক নয়। আর এখানে এসে সত্যিই বুঝতে পারছি এখন আর মাকে ফোন করে জানতে হচ্ছে না এটা কীভাবে করতে হয়, ওটা কীভাবে করতে হয়, কারণ ছোটো ছোটো জিনিসগুলো আমাকে মা বলে দিয়েছিল, আর আমি শুনে করেও নিয়েছিলাম। তো যাই হোক, এখানে ওয়েদারটা খুব ঠান্ডা। তো এখন আজকে আর একটা প্রবলেম হয়েছে, মানে গ্যাসের সিলিন্ডারটাও অফ করে রেখে গেছিলো রেগুলেটর, তো ওটা যখন অন করেছে গ্যাস বেরোচ্ছে, গ্যাস লিক করার মানে বন্ধ, স্মেলটা পাচ্ছি।
তো ওর জন্য রান্না করতে ঠিক সাহস পাচ্ছি না। আরুর বটল যা যা স্টেরিলাইজ করা, জল টল ফোটানো সব আমাদের ইন্ডাকশনে হয়ে যাচ্ছে। আরও স্টেরিলাইজার আমি কিনিনি, তোমরা জানো, অনেকেই আমাকে বলেছো, সাজেস্ট করেছো, প্রথম থেকে কেনা হয়নি। তো আমি ভাবলাম এতদিন যখন এতটা কষ্ট করলাম আর কতদিনই বা বটল ফিট করবে, তো আমি তাই জন্য আর ফালতু ওই 4,000 টাকা খরচা করে, মানে ভালো যেগুলো মোটামুটি 4,000-এর ওপরেই দাম, আমি আর কিনিনি। ইন্ডাকশানে করি, তাড়াতাড়ি হয়ে যায়। সো যাই হোক, অন্য এখন ফ্রেশ হতে গেছে একটু, আমিও স্নান টান করবো, কিন্তু বুঝতে পারছি না, মানে আমারও গা হাত পা ম্যাচ ম্যাচ করছে। মানে ওখান থেকে এসে এরকম একটা অদ্ভুত, মানে ড্রাস্টিক একটা ওয়েদার চেঞ্জ। তো যাই, এখন আরুর কিছু কিছু কাজ রয়েছে, একটু ডাস্টিং করবো ঘরের, তারপরে আরুর জল টলগুলোকে ঢালবো ফ্লাস্কে, আর এই জায়গাগুলোতে মানে আরুর পুরো ওয়ার্ড্রপটাকে অর্গানাইজ করবো। সো চলো করা যাক, কাজ শুরু করা যাক। মানে এখন এত ল্যাদ লাগছে না। আরু আরু ওটার জন্য গেল, ওইদিকে ওটা ধরলো আবার আবার। এই এই কিরে, এদিকে তেল মাখা ভাই। নান্দুপুতু ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবো। আরে লেগে যাবে মাম্মা। কি বলতো, হঠাৎ করে বাড়িতে ফিরেছি তো, তাই জন্য মাকে একটু বেশিই মিস করছি, এত কাজ চারিদিকে। তো মা এতদিন বুঝতেই দেয়নি যে আরুর জন্য আমার জন্য এত কিছু করতো। তো এখন হঠাৎ করে বেশ অনেকদিন পর মাকে ছাড়া। তো যাই হোক, আজকে রান্না ভীষণ সিম্পল, আলু ভাজছিলাম, দেখলে একটু জল গরম করতে দিয়েছিলাম ডালে দেবো বলে। ডালটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, দেখি। তো রান্না ওইদিকে মোটামুটি ডান। আরও যখন তেল টেল মেখে ঘুমোচ্ছে, ঘুম থেকে ওটাকে স্নান করেই খাওয়াতে হবে। তার মধ্যে আমিও চট করে স্নান করতে যাব। তার আগে ভাবলাম একটু ডাস্টিংটা সেরে নিই, কারণ ধুলো পড়েছে, অনেকদিন বাড়িতে ছিলাম না, যা হয়। আর অর্ণব অফিসের কাজ নিয়ে অলরেডি বসে গেছে, তো এখন উঠতে পারবে না। তো আমি এগুলো করে নিয়ে যাব, চট করে স্নানটা করে আসবো। তো আমি ডাস্টিং করতে করতেই আরু উঠে গেছিলো। আরুকে স্নান করিয়ে দিয়ে একেবারে খাইয়ে দিলাম, তারপর আমি স্নান করতে গেছি। তারপরে স্নান করে ফিরে পুজো দিয়েছি। এখন ঘড়িতে বাজে 2:15। তো চলো তোমাদের একটু আমার গোপালকে দেখাই। অনেক দিন পর ঠাকুরগুলোকে পুজো দিলাম, বেশ ভালো লাগছে বাড়িতে এসে, বেশ নিজের ঠাকুর ঘরে নিজের ঠাকুরগুলোকে একটু সেবা দিতে পেরে। তো এই যে সব ঠাকুরকে পুজো দিয়েছি, মা লক্ষ্মীর কাপড় চেঞ্জ করেছি, গোপালেরও কাপড় চেঞ্জ করেছি, সবাইকে পরিষ্কার টরিষ্কার করে মুছে পুজো দিয়েছি। সাথে একটু মিষ্টিও আনিয়ে নিয়েছিলাম, অনেকদিন পর ওনারাও একটু ভালো মন্দ খাক, বেশ অনেক দিন ভুখা ছিল। তো যদিও আমি একটু প্রসাদ রেখে দিয়ে যাই যখনই যাই। তো চলো, ওইদিকে অর্ণব এখন স্যালাড কাটছে, আমরা এখন খেতে বসবো। জানো তো, আরুকে দেখছো না, হাসছে, খেলছে, আওয়াজ করছে, সব কিছুর মাঝে না মাঝে মাঝে কিরকম চুপ হয়ে থাকছে, অন্যদিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে একটু মন মরা। আমরা তো তাও নিজের দুঃখ কষ্টটাকে বুঝতে পারি। মা ফোন করছে ওখান থেকে, বাবা ভিডিও কলিংয়ে দেখতে চাইছে, কিন্তু আরু তো বলতে পারছে না। কিন্তু ওকে দেখে যেটা মনে হচ্ছে যে ও ভীষণ কষ্টে রয়েছে, সবার কথাই মনে হয় মনে পড়ছে। সবাই ওখানে ওকে এত এত ভালোবাসা দিয়েছে, আর এতদিন ধরে ওখানে কাটিয়ে এলো না। দেখো, আমরা নিজেদের কথা কত সুন্দর বলতে পারি, কিন্তু ছোটরা তো সেটুকুও পারে না, বলো।
হঠাৎ এখানে বৃষ্টি শুরু হয়েছে, তাই ওয়েদারটা বেশ ভালো। তো অর্ণব বলল চলো কোথা থেকে একটু বেরিয়ে আসি, বিকালে আরুর বেশ ভালো লাগবে। তারপরে এত বৃষ্টিতে ভাবলাম না, আরুটাকে নিয়ে এখন আর বেরোবো না। তো অর্ণব একটু কিছু কাজকর্ম করছে, আমি আরুকে নিয়ে বসে একটু টাইম স্পেন্ড করছি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই যে ফল সিলিংয়ের লাইটগুলো আছে না, এখানে আসার পর থেকে আরু এগুলো না ভীষণ ভালোভাবে দেখছে। তো যখন ছোট ছিল তখনও মাঝে মাঝে দেখতো, কিন্তু এত ভালোভাবে তো নোটিস করতো না। তো এখানে এসে এই আলোগুলো দেখেও এত খুশি হচ্ছে। তো আরুকে এখন একটা ওষুধ খাওয়াবো, দেখো কি নকরাও করে। দুদিন আগে তোমাদেরকে বললাম না আরুর একটু লুজ মোশন হচ্ছিল বলে ডক্টর দেখিয়েছিলাম, একটা হালকা কিছু একটা পেটের ওষুধ দিয়েছে, বললো কিছুই হয়নি, কোনো সেরকম পেট খারাপও নয়। তো জাস্ট একটা দিয়ে দিয়েছিল, তো আমি ওটা খাওয়াচ্ছি, আজকে খাওয়ালেই হয়ে যাবে। দেখো কি নকরা করে। তো ওকে ওষুধ খাওয়ানো মানে একটা বিশাল ব্যাপার। যাই হোক, তোমাদেরকে আরেকটা আপডেট আমি আগের ব্লগে দিতেই ভুলে গেছি। আরও একটা আওয়াজ করছিল মনে আছে, মুখ দিয়ে বলেছিলাম ডক্টরকে জিজ্ঞেস করবো। তো আমি জিজ্ঞেস করাতে বললো, আমি দেখালাম ও ভিডিওটা, তো উনি বললেন এই আওয়াজটা নাকি কথা বলতে শিখলে মানুষ মানে বাচ্চারা করে, তো আরও খুব তাড়াতাড়ি নাকি কথা বলতে পারবে। তো ওনার এটাই মনে হয়। তো তোমাদের বাচ্চারাও যদি এই জিনিসটা করে তাহলে তোমরা ভয় পেও না, এই কারণেই করছে। তো আমি এই জিনিসপত্রগুলো অবজার্ভ করি, আর আমার মনে হয় সমস্ত বাবা মারাই করে। আর একবার ডক্টরকে দেখিয়ে নিলে ওই আর কি একটু নিশ্চিন্ত হওয়া যায়। আমরা কিন্তু মা বেটায় বেশ দুপুরে ঘুমিয়ে নিয়েছি, আর ওইদিকে অর্ণব অফিসের কাজ সেরে উঠলো জাস্ট, আমরা চা নিয়ে বসেছি, আর সঙ্গে তো আলু রয়েছে কমপ্লিমেন্টারি। এখন ডোডো চা দেখলে কি করে সেটা এখন জাস্ট দেখো। তো আওয়াজ করে কেন খাচ্ছি বলো তো, এই আওয়াজ করে চা খেলেই ওই এতটা এক্সাইটেড হয়ে যায়। এই দেখো এগিয়ে আসছে। Rock-a-bye baby on the treetop. When the wind blows, the cradle will rock. When the bough breaks, the cradle will fall. But mother will catch you, cradle and all. এই হিংলু, হিংলু তুমি চা খাবে? হিংলু, আমার ডোডো কই? আমার ডোডো, আমার ডোডো কই? চা খাবে আমার ডোডো? চা খাবে? ও ছেলেটা কই? আমার সোনা ছেলে ডোডোটা কই? আরু চা খাবে? এটা বড়দের খাবার খেতে নেই। অর্ণব বলছিল বাইরে যাবে, সেখানে আমরা আজকে বাড়িতে কি খেলাম জানো? সাদা আলুর তরকারি আর রুটি। ভাবতে পারছো? অর্ণব বলছিল বাইরে থেকে অর্ডার করি, অ্যাটলিস্ট বৃষ্টি পড়ছে, বাইরে যাওয়া হলো না যখন, বৃষ্টির মেজাজে কিছু খাওয়া যাক ভালো মন্দ। তো আমি বললাম না, আজকে আর ভালো লাগছে না। তো অর্ণব তো দুটো রুটি খায়, আমি একটা তিনটে রুটি ঝটাপট করলাম, একটু আলুর তরকারি করলাম, হয়ে গেল। আর আরুর এখনো কোনো রকম খাবার দাবার শুরু হয়নি, 6 মাস হবে। ডক্টর দেখাবো কি কি খাওয়া যায় সব শুনে তারপর খাওয়ানো হবে। তো যাই হোক, আজকের এই পুরো ব্লগটা কেমন লাগলো জানিও প্লিজ। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সবাই খুব ভালো থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। Fingers, eyes wide and bright, now sound asleep until morning.